আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের 2026 সালের পৃষ্ঠা 15 এর যেই সমস্যাগুলো দেওয়া আছে সেগুলো আজকে আমরা সমাধান করব। এর আগের পৃষ্ঠার সমস্যাগুলো কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেওয়া আছে, তোমরা সেখান থেকে চেক করে নিতে পারো। তো আমাদের যে ত্রিভুজের 4 নম্বর প্রশ্নটা দেওয়া আছে সেখানে হচ্ছে এই যে এক অঙ্কের সংখ্যা, মানে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা, এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কত। আচ্ছা, প্রথমে হচ্ছে আমাদের শিখতে হবে এক অঙ্ক। এক অঙ্ক মানে কি, মানে হচ্ছিল একটা অঙ্ক। যেমন এইখানে দেখো আমি হচ্ছে 15 লিখেছি। 15 লিখতে আমাদের কয়টা অঙ্ক ব্যবহার করা হয়েছে? দুইটা অঙ্ক, যেমন 1 এবং 5, দুইটা অঙ্ক। আমাদের অঙ্ক হচ্ছে কি 10টি। 10টি কী কী অঙ্ক? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই যে এইগুলোকে বলা হয় এক একটা অঙ্ক। তো এক অঙ্কে বৃহত্তম সংখ্যা হচ্ছে, দেখো এক অঙ্কের সবচেয়ে বৃহত্তম সংখ্যা হচ্ছে কি, মানে সবচেয়ে বড় সংখ্যাটা হচ্ছে কি 9। আর যদি এক অঙ্কের সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যাটা বলা হয় তাহলে আমাদের হিসাবে আসে 0। কিন্তু 0কে কখনো একা যদি আমরা হচ্ছে বসাই তাহলে সেটা কখনোই সংখ্যা হয় না, সেটা অঙ্ক হয়, কিন্তু সেটা কখনোই সংখ্যা হবে না। তো যদি আমাদের এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলা হয় সেক্ষেত্রে কিন্তু 1 ধরতে হবে, 0 কিন্তু ধরা যাবে না। তো এবার আসি এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 9। তাহলে আমরা লিখব এক অঙ্কের সংখ্যা, মানে বৃহত্তমের ঘরে লিখব কি 9। আর ক্ষুদ্রতম সংখ্যা লিখব এই যে এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আমি কিন্তু বলেছিলাম এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কখনোই কিন্তু 0 লেখা যাবে না, কারণ 0 একা একা বসলে কখনোই এটার কোনো দাম থাকে না। তো এখানে আমরা এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার ঘরে আমরা হচ্ছে কি লিখব? 1। একটু এখানে লিখি। ওকে, এবার দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? যেহেতু এক অঙ্কের বৃহত্তম সংখ্যা 9, তাহলে দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কি? এই যে এটা একটা দুই অঙ্কের সংখ্যা। তবে দুই অঙ্কের সংখ্যা যেমন হচ্ছিল, আমরা যদি 99 পর্যন্ত লিখি, তারপর হচ্ছে পরের সংখ্যাটা হচ্ছিল 100। এখন 100 লিখতে গেলে আমাদের 3টা অঙ্ক ব্যবহার করা হয়। সো কিন্তু আমাদের কাছে চেয়েছি কি দুই অঙ্কের, তার মানে দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছিল 2টা 9। ঠিক আছে, দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 2টা 9। তো দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যদি আমরা লিখতে যাই, দেখো এই যে 10। 10 লিখতে আমাদের হচ্ছে কি লাগবে? 10 লিখতে লাগে হচ্ছে 1 এবং 0। আর এর আগের ক্ষুদ্রতম সংখ্যা মানে হচ্ছে 9। 9 কিন্তু লিখতে গেলে কিন্তু এক অঙ্কের হয়ে যায়। আবার 11 যদি লিখতে যাই সেটাও দুই অঙ্কের হয়, কিন্তু 11 থেকেও ছোট হচ্ছে কি 10। তার মানে হচ্ছে দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে আমরা এই যে এখানে লিখব কি 10। ঠিক আছে, দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 10। এবার তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা 3টা 9। এরকম যত অঙ্কের বৃহত্তম সংখ্যা বলবে ততটা 9 দিয়ে দিবা। যত অঙ্কের বৃহত্তম সংখ্যা বলবে ততটা 9 দিয়ে দিবা, কারণ হচ্ছে 9 হচ্ছে সবচেয়ে বৃহত্তম অঙ্ক। হ্যাঁ, তখন যত অঙ্কের বৃহত্তম সংখ্যা বলবে ততটা 9 দিয়ে দিবা। আর যত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলবে সেখানে একটা 1 বসায় নিবা, তারপর যত অঙ্ক বলবে তার চেয়ে একটা কম শূন্য বসাবা। ঠিক আছে, যত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলবে প্রথমে একটা 1 দিবা। যেমন হচ্ছে এখানে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলেছে, একটা 1 সবসময় থাকবেই। এখন যেহেতু 3 অঙ্কের বলেছে আমাদের শূন্য বসাতে হবে 2টা। ঠিক আছে, যত অঙ্কের বলবো তার থেকে একটা শূন্য কম বসাবো। এবার 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টা 9। তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? এই যে আমি কি বলেছিলাম, একটা 1 দিব, আর হচ্ছে 4-এর থেকে কম 3, 3টা শূন্য দিব। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 5টা 9। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? এই যে এখানে এক দিয়ে নেব, তারপর হচ্ছিল 4টা শূন্য দিব। এবার 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 6টা 9। ঠিক আছে, 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা 6টা 9। আর 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? একটা 1 দিয়ে নেব এবং 5টা শূন্য দিব, তাহলে আমাদের হচ্ছে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যাবে। সো এইগুলো হচ্ছে তোমাদের এই যে কত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, কত অঙ্কের বৃহত্তম সংখ্যা, এগুলো কীভাবে লিখতে হয় সেটা কিন্তু বুঝিয়ে দিলাম। এরপর আমাদের এই পরের যেই সমস্যাটা দেওয়া আছে 1 নম্বরে, 999 সংখ্যার পরের সংখ্যাটি কত? আচ্ছা, কোনো সংখ্যার পরের সংখ্যা যখন আমাদের কাছে চায় তখন জাস্ট হচ্ছে 1 যোগ করতে হবে। পরের সংখ্যা চাইলে 1 যোগ করতে হবে। তাহলে এখানে লিখব হচ্ছে
দেখো বড় সংখ্যা চাইলে কী করতে হবে, সবসময় 1 যোগ করতে হবে। 9 আর 1 কত, 10-এর শূন্য হাতে আছে 1, 1 আর 9 10-এর শূন্য হাতে আছে 1, 1 আর 9 10-এ 10। তাহলে 999 এর পরের সংখ্যাটা হচ্ছে কত, 1000। এরপর এখানে কত আছে, একক, দশক, শতক, হাজার, অযুত, মানে হচ্ছে 10,000। 10,000 এর আগের সংখ্যাটি কত? আচ্ছা, আগের সংখ্যা অথবা পূর্বের সংখ্যা যখন বলবে তখন আমাদের কী করতে হবে, 1 বিয়োগ করতে হবে। আগের সংখ্যা অথবা পূর্বের সংখ্যা বললে আমাদের কী করতে হবে, 1 বিয়োগ করতে হবে। আর পরের সংখ্যা অথবা পরবর্তী সংখ্যা চাইলে 1 যোগ করতে হবে। তাহলে যদি আমরা এটা বিয়োগ করি, তোমরা এখানে চাইলে যে এখানে রাফ করে নিতে পারো, কিংবা পরীক্ষার হলে সরাসরি এরকম বসাই দিলে হবে সংক্ষিপ্ততে। এই যে উপরেটা 1 শূন্য যেহেতু কম ছোট, তাহলে আমাদের 10 ধরতে হবে। 10 থেকে 1 বিয়োগ করলে থাকে 9, হাতে আছে আমাদের 1, সেটা এই যে এখানে কিন্তু আবার একইভাবে 10 ধরতে হবে। 1 বিয়োগ করলে থাকে 9, আবার এখানে হাতের 1 ছিল, এটাকে 10 ধরতে হবে। 10 থেকে 1 বিয়োগ করলে থাকে 9। তাহলে এখানে কত আসবে, এখানে একটা শূন্য কম দিয়েছে যে দেখো। তাহলে এখানে আবার বাকি একটা শূন্য ছিল, এখানে 10 ধরতে হবে, হাতের 1 ছিল, তাহলে বসবে 9। তাহলে 10,000 এর আগের সংখ্যাটি কত, 9,999। 9,999। এই যে এই একইভাবে যখন তোমাদের কাছে আগের সংখ্যা অথবা পূর্বের সংখ্যা চাইবে তখন কী করতে হবে, এরকম বিয়োগ করে দেখাতে হবে। আর পরের সংখ্যা অথবা পরবর্তী সংখ্যা চাইলে এরকম যোগ দেখা দিতে হবে। দেখো তোমাদের ত্রিভুজের 5 নং যে সমস্যাটা দেওয়া আছে, এখানে কয়েকটা কার্ড দেওয়া আছে। কার্ডের ভিতরে প্রত্যেকটা কার্ডে হচ্ছে এক একটা করে অঙ্ক দেওয়া থাকবে। সেই অঙ্কগুলো নিয়ে তোমাদের এখানে কী করতে হবে, বৃহত্তম সংখ্যা তৈরি করতে হবে, ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হবে, বৃহত্তম বিজোড় সংখ্যা, ক্ষুদ্রতম জোড় সংখ্যা। এটা কিন্তু একটা সৃজনশীল প্রশ্ন আকারে তোমাদের পরীক্ষায় আসতে পারে। সো আমি এখানে একটু বুঝাই দিই। দেখো অঙ্কগুলো দেওয়া আছে কি, 5, 8, 2, 9, 0, 6, 3। তোমাদের কিন্তু পরীক্ষায় এভাবেও না থাকতে পারে, কমার সহকারে দেওয়া থাকতে পারে অঙ্কগুলো, সেক্ষেত্রে কিন্তু একইভাবে হবে। বৃহত্তম সংখ্যা মানে কি, এই যে এই অঙ্কগুলোকে হচ্ছে কী করতে হবে, ছোট থেকে বড় সাজিয়ে লিখে একটা সংখ্যা তৈরি করতে হবে। এভাবে কিন্তু মানে হচ্ছে কার্ড আকারে রাখা যাবে না সংখ্যা। এটা কার্ড আকারে রাখলে হচ্ছে এক একটা অঙ্ক, বাট আমাদের কাছে কি চেয়েছে, সংখ্যা চেয়েছে। তখন কিন্তু আমাদের কমা কিংবা হচ্ছে এরকম ঘর করা থাকলে কিন্তু এগুলো রাখা যাবে না। তো বৃহত্তম সংখ্যা আমরা হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা, এখানে অঙ্কটি কি আছে দেখো, সবচেয়ে বড় অঙ্কটি আছে কত, 9, তারপরে 8, তারপর আছে 6, তারপর আছে 5, তারপর 4 নেই, তারপর আছে 3, তারপর আছে 2, তারপর আছে 0। দেখো 7টা অঙ্ক ঠিক আছে। তাহলে বৃহত্তম সংখ্যাটি হচ্ছে এই যে এটা, বৃহত্তম সংখ্যাটি হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, মানে 98,65,320। এটা হচ্ছে আমাদের বৃহত্তম সংখ্যা। এখন আমাদের কাছে ক্ষুদ্রতম সংখ্যা চেয়েছে, মানে হচ্ছে এই অঙ্কগুলো ব্যবহার করে সবচেয়ে ছোট, মানে সম্ভাব্য সবচেয়ে ছোট সংখ্যাটি কত সেটা ব্যবহার করতে হবে বলেছে। তো এখানে কিন্তু আমরা সবচেয়ে ক্ষুদ্র, এই যে বৃহত্তম সংখ্যার বিপরীত পাশটা ইউজ করলে কিন্তু আমরা ক্ষুদ্রতম সংখ্যা পেয়ে যাব। তো এখানে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু কি আছে, অঙ্ক কি আছে, 0। 0 কিন্তু এই বাম পাশে দিলে কিন্তু কোনো দাম নেই, সেক্ষেত্রে কী করতে হবে, তার মানে দ্বিতীয় যেই ক্ষুদ্রতম অঙ্কটি আছে সেটা আগে বসাতে হবে। এখানে কিন্তু আবার বোঝাচ্ছি, ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে 0 যখন বাম পাশে সর্ববামে 0 আসলে কিন্তু সেই 0-র কোনো দাম থাকে না। এই জন্য আমাদের কী করতে হবে, আগে 2 বসাইতে হবে, আগে 2 বসাবো, তারপর 0টা বসাবো। তারপর ছোট সংখ্যা হচ্ছে অঙ্ক হচ্ছে 3, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে 6, তারপরে 8, তারপর 9। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এই যে এই অঙ্কগুলো ব্যবহার করে ক্ষুদ্রতম সংখ্যা। এরপর এখানে একটু খেয়াল করো, বৃহত্তম বিজোড় সংখ্যা, মানে এখানে 2টা শর্ত দেওয়া আছে। শর্তটা কি, এই অঙ্কগুলো ব্যবহার করে সবচেয়ে বৃহত্তমটা নিতে হবে এবং সেটা একটা বিজোড় সংখ্যা হতে হবে। এখন বিজোড় সংখ্যা হতে হলে আমাদের কিন্তু একক স্থানে, অর্থাৎ যেমন এই যে এটাকে একক স্থান ধরা হয়, এটাকে একক স্থান ধরা হয়। এই একক স্থানে কি করতে হবে, এখানকার একটা বিজোড় অঙ্ক থাকতে হবে। এখন বিজোড় অঙ্কগুলো কি কি আমরা জানি, 1, 3, 5, 7, 9, এই 5টার যে কোনো একটা থাকতে হবে এবং অবশ্যই সেটা হতে হবে কি, সেটা এমনভাবে বসাতে হবে যাতে সংখ্যাটা বৃহত্তম হয়। আচ্ছা, বৃহত্তম বিজোড় সংখ্যা, এই যে এইটাই ধরো বৃহত্তম সংখ্যাটি। এখন এটা লাস্টে হচ্ছে আমাদের কি থাকতে হবে, একটা বিজোড় অঙ্ক থাকতে হবে। যেহেতু অঙ্কটি বড় হবে তাহলে আমাদের বিজোড় অঙ্কটি এমন হতে হবে লাস্টে যাতে সবচেয়ে ছোট বিজোড় অঙ্কটি থাকে, লাস্টে সবচেয়ে ছোট বিজোড় অঙ্কটি থাকতে হবে। লাস্টের সবচেয়ে ছোট বিজোড় অঙ্ক, এখানে বিজোড় অঙ্ক আছে 9, 5, 3, তাহলে 3 হচ্ছে সবচেয়ে ছোট বিজোড় অঙ্ক। এই জাস্ট এভাবেই রাখবো, জাস্ট হচ্ছে 3কে সরিয়ে আমরা লাস্টে নিয়ে আসবো। দেখো
বৃহত্তমের জায়গায় বৃহত্তমই রাখলাম, জাস্ট এই যে বিজোড় বলার কারণে এই যে 3টাকে কি করলাম, লাস্টে নিয়ে আসলাম। এখন বলো তো 9 নিলাম না কেন? কারণ 9 হচ্ছে কি সবচেয়ে বড় বিজোড় অঙ্ক এখানে। তারপর 5ও নেওয়া যাবে না, কারণ হচ্ছে 5-এর চেয়ে কিন্তু 3 ছোট। ক্ষুদ্রতম জোড় সংখ্যা আমরা ক্ষুদ্রতম অবস্থায় রাখতে হবে এবং সেটা জোড় অবস্থায় রাখতে হবে। এখন জোড় অঙ্কগুলো কি কি? লাস্টে 0, 2, 4, 6, 8 এই 5টার যে কোনো একটা যদি তোমার একক স্থানে থাকে সংখ্যার, তাহলে সেটাকে হচ্ছে কি জোড় সংখ্যা ধরা হয়। এখন যেহেতু এটা ক্ষুদ্রতম বলেছে, তাহলে আমাদের দেখো জোড় সংখ্যার মধ্যে সবচেয়ে বড় যেই জোড় অঙ্কটা আছে সেটা কিন্তু লাস্টে রাখতে হবে। ঠিক আছে, যেহেতু এখানে ক্ষুদ্রতম বলেছে, তার মানে বড় যেখানে দেখো ক্ষুদ্রতম সংখ্যাটার ভিতরে সবচেয়ে বড় জোড় অঙ্কটা কত? 8। তার মানে হচ্ছে 8 আমাদের হচ্ছে কী করতে হবে? লাস্টে রাখতে হবে। জাস্ট এইরকমই থাকবে, শুধু 8টাকে কী করতে হবে? লাস্টে রাখতে হবে, কারণ এখানে কিন্তু 9 লাস্টে থাকার কারণে এটা কিন্তু একটা বিজোড় সংখ্যা। তাহলে আমরা এখানে লিখব 2, 0, 3, 5, 6, 9, তারপর হচ্ছে 8। এই যে দেখো এখানে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা হয়েছে এবং সেটা একটা বিজোড় সংখ্যা। এখন ধরো 2 যদি তুমি এখানে রাখতা, তাহলে কিন্তু সবচেয়ে ক্ষুদ্রতম হতো না। 0 কিন্তু রাখলেও সবচেয়ে ক্ষুদ্রতম হতো না, 6 রাখলেও হতো না, কারণ হচ্ছে 8 সবচেয়ে বড় ক্ষুদ্রতম অঙ্ক, সেটা কি হচ্ছিল? লাস্টে রাখতে হবে। সো আশা করি তোমরা এই হচ্ছে 15 পৃষ্ঠার যেই সমস্যাগুলো আছে সেগুলো তোমরা হচ্ছে ক্লিয়ার হয়েছো। এর পরবর্তী পেজের অঙ্কগুলো কিন্তু হচ্ছে ভিডিও যে দেওয়া হবে, তোমরা চাইলে সেগুলো দেখে শিখতে পারো।